প্রাচীন ইতিহাস বইয়ের পাতা উল্টালে আমরা অনেকেই হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার কথা জেনে থাকি সেই সময়কার লোকেদের নানান রকমের অভ্যাস, শহর গড়ে তোলার প্রক্রিয়াগুলো। কিন্তু আমরা কি জানি মহেঞ্জোদারো সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? মানুষ ধ্বংস করেছিল, নাকি কোনো হঠাৎ করে ঘটে যাওয়া বিপত্তির কারণে প্রাচীন সভ্যতা মহেঞ্জোদারো এবং হরপ্পা বিলুপ্ত হয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে আমরা সেই কথাই আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ইতিহাস বলে অতিরিক্ত বন্যা অথবা খরার মতন কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই সিন্ধু সভ্যতার দুই প্রাচীন শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের একাংশের ব্যাখ্যা অন্যরকম। তাদের দাবি পরমাণু বিস্ফোরণের ফলে নাকি ধ্বংস হয়েছিল এই দুই শহর। এই ঘটনাটি নাকি প্রমাণও করতে পেরেছেন তারা। 1945 সালের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের ভয়াবহতা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। বিস্ফোরণের পরবর্তী তেজস্ক্রিয়তার ফলে কম ক্ষতি হয়নি। তবে বিজ্ঞানীদের একাংশের দাবি পারমাণবিক বিস্ফোরণ আজ থেকে হাজার হাজার বছর আগেও ঘটেছিল। আমেরিকার এক সংস্থার অধিকর্তা, লেখক এবং বিজ্ঞানী বিলি কারসন দাবি করেন আজ থেকে 3700 বছর আগে পারমাণবিক বিস্ফোরণের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। রাজস্থানের যোধপুর থেকে 16 কিলোমিটার পশ্চিমে 7.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয় পদার্থের মোটা আস্তরণ পড়ে রয়েছে বলে দাবি করেন বিজ্ঞানীদের এক অংশ। বর্তমানে সেই এলাকা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। তেজস্ক্রিয়তার চিহ্ন পেয়ে বিজ্ঞানী এবং প্রত্নতত্ত্ববিদেরা মিলে নির্দিষ্ট এলাকায় গবেষণা শুরু করে। খনন কার্যের পর সেখানে একটি প্রাচীন আবাসনের আবিষ্কারও করেছেন তারা। বিজ্ঞানীদের এক অংশের দাবি ওই এলাকায় যারা বসবাস করতেন তাদের অধিকাংশই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এমনকি সেখানে সুস্থ সন্তানের জন্মের হারও অনেকটা কমে গিয়েছিল বলে বিজ্ঞানীরা দাবি করেন। ওই এলাকায় তেজস্ক্রিয়তার পরিমাণ এতটাই বেশি যে সুরক্ষার খাতিরে নাকি সেই জায়গাটির নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছিল। বিজ্ঞানীদের এক অংশ দাবি করেন আজ থেকে হাজার হাজার বছর আগে এলাকায় পরমাণু বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের ফলে এলাকার বহু আদিবাসী মারা গিয়েছিলেন, বহু আবাসন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। ওই এলাকার কাছে ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। গবেষকদের একাংশের মতে হাজার হাজার বছর আগে যে পরমাণু বিস্ফোরণ হয়েছিল তার অভিঘাত 1945 সালের জাপানে ফেলা আমেরিকার বোমার সমান। ইতিহাসের পাতা ঘেঁটে বিজ্ঞানীরা দাবি করেন 1945 সালে নয়, পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছিল বহু বছর আগে। বিজ্ঞানীদের দাবি মহাভারতেও নাকি এক ভয়াবহ বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের চারদিকে কম্পনের শব্দ শোনা গিয়েছিল। মৃতদেহগুলি এমনভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল যে সেগুলো চেনাই যাচ্ছিল না। খাদ্যশস্য সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। আগুনের হাত থেকে নিজেদের বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন সে যুগের মানুষেরা। বিজ্ঞানীদের এক অংশের দাবি হরপ্পা এবং মহেঞ্জোদারো শহরেও পারমাণবিক যুদ্ধ হয়েছিল। পরমাণুর বিস্ফোরণের ফলে সিন্ধু সভ্যতার এক অংশ ধ্বংস হয়ে যায়। এমনকি খনন কার্যের সময় প্রত্নতত্ত্ববিদেরা লক্ষ্য করে যে রাস্তায় কঙ্কালের সারি সারি পড়ে আছে। দেখে মনে হয় যেন মৃত্যুর সময় সবাই প্রিয়জনের হাত ধরেই ছিলেন। কঙ্কাল পরীক্ষা করে দেখা যায় কোনো দুর্ঘটনার কারণেই তাদের মৃত্যু হয়নি। বহু বছর মাটির তলায় চাপা থাকলেও কঙ্কালের বিশেষ কোনো ক্ষয় হয়নি। রাশিয়ার কয়েকজন বিজ্ঞানী কঙ্কালগুলি নিয়ে গবেষণা করতে জানতে পারেন যে এগুলি হাজার হাজার বছর পুরনো। এমনকি কঙ্কালের মধ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতিও টের পান বিজ্ঞানীরা কঙ্কালের তেজস্ক্রিয়তার পরিমাণ পর্যবেক্ষণ করে জানান যে তার পরিমাণ স্বাভাবিকের তুলনায় 50 গুণ বেশি। এই পরিমাণ তেজস্ক্রিয়তা কিভাবে সম্ভব হয়েছিল এর সঠিক ব্যাখ্যা আজও মেলেনি। তবে হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংসের নেপথ্যে যে পারমাণবিক বিস্ফোরণের ঘটনা রয়েছে তা উড়িয়ে দিচ্ছেন বিজ্ঞানীদের অধিকাংশই। গুজব রটিয়ে মানুষের মনের মধ্যে ভয় দাঁড়ানো ও বিখ্যাত হওয়ার চেষ্টা করছে কিছু বিজ্ঞানী, এমনটাই দাবি করেছেন তারা। তবে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা নিয়ে বছরের পর বছর এরকমের ভিডিও চলতে থাকবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে লাইক করে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো।